অন্ধকার নেমেছে গ্রামের এক কোণে। হেমন্তের হালকা ঠান্ডা বাতাস গায়ে লেগে যাচ্ছে। রাত তখন 11টা। শোভন তার বন্ধুদের সাথে গল্প করতে করতে রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ তাদের চোখে পড়ল এক পরিত্যক্ত বাড়ি। বাড়িটি অনেক দিন ধরে বন্ধ। গ্রামের লোকেরা বলে বাড়িটিতে অদ্ভুত আওয়াজ শোনা যায় রাতে। শোভন একটু সাহসী প্রকৃতি, সে বলল, চলো আমরা একটু বাড়িটার ভেতরে যাই, দেখি কি রহস্য লুকিয়ে আছে। তার বন্ধুরা ভয়ে পিছিয়ে গেল, তবে শোভন একাই সাহস করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা খোলা ছিল, যেন তাকে আমন্ত্রণ জানাচ্ছে। ভেতরে ঢুকে চারদিকে তাকিয়ে দেখল ধুলি জমে আছে, দেয়ালগুলো ফাটল ধরেছে, এক ধরনের অদ্ভুত গন্ধ ভেসে আসছিল। বাড়ির মাঝখানে একটা বড় ঘর, যেখানে একটা ভাঙা চেয়ারটা নিজে নিজেই দুলছিল। শোভনের হঠাৎ মনে হলো কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে পেছনে ঘুরে দেখলো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো রক্তের মতন লাল। শোভন আতঙ্কে জমে গেল। ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। শোভন দৌড়ে বেরিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তখনই শোভনের কানে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এখানে কেন এসেছো? আমার ঘুম ভাঙিয়ে দিলে। শোভন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। কণ্ঠস্বরটা আরও গম্ভীর হয়ে উঠল, যা, আর কখনো এই বাড়ির কাছেও আসবি না। হঠাৎ দরজাটা খুলে গেল। শোভন প্রাণপণ দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তার বন্ধুরা তাকে দেখে আতঙ্কিত। সে কাঁপা কাঁপা গলায় সব বলল। এরপর থেকে গ্রামের কেউ, সে রাত থেকে শোভন অদ্ভুত সব দুঃস্বপ্নে ভুগতে লাগলো। বাড়ির সে ছায়ামূর্তি যেন প্রতিদিন তার স্বপ্নে আসে এবং তাকে মনে করিয়ে দেয়, তুমি আমাকে বিরক্ত করেছো, আমার অভিশাপ তোমার উপর রয়ে গেছে।